বিয়ে শাদী ব্যাপারটা একটু অন্যরকম আর কি। এটা তো ধরেন যে বাজারে গেলাম, কয়েকটা দোকান দেখলাম, নিয়ে আসলাম, এরকম তো না। তো এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা হয়। এই জন্য কোথায় পাবো এটা আল্লাহর কাছে পাওয়া যাবে, যে আমি ভালো মেয়ে কোথায় পাবো বা আমি ভালো একটা ছেলে কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যায়। এবং আল্লাহর কাছে আপনি আপনার চাহিদা পত্র দিতে পারেন, যে আল্লাহ এরকম লাগবে, চুল এরকম লাগবে, চোখ এরকম লাগবে, ব্যক্তিত্ব পার্সোনালিটি এরকম লাগবে, আচার আচরণ এরকম লাগবে। আপনি আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহর কাছ থেকে যখন বিল পাস করে নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা এমন ভাবে দিবে যে এটা আপনাকে সবকিছু মিলে একটা ব্যালেন্স করে দিবে। আর নিজে খুঁজতে গেলে আসলে কঠিন। দুই নম্বর হচ্ছে, আমি এইভাবে দেখি, যেমন ধরেন যেরকম মাছ তার জন্য সেরকম টোপ দিতে হবে। আপনি যদি নিজে একজন দিনদার জীবন সঙ্গী চান, তাহলে সবার আগে আপনাকে দিনদার হইতে হবে। কারণ নাহলে পরে যাকে আপনি চাচ্ছেন সে তো আপনাকে যাবে না। দেখাচ্ছে নিজে নামাজ পড়ি না, নিজে স্মোক করি, আমি বিয়ের সময় আমি চিন্তা করতেছি একটা দিনদার আমি একটা মেয়ে চাচ্ছি। আবার একজন মেয়ে দেখা যাচ্ছে যে সেও এরকম চিন্তা করতেছে, যে সে এখনো যার আগের জীবন থেকে তওবা করে নাই, কিন্তু সে একটা ভদ্র নামাজি ছেলে, দিনদার। এরকম হবে না। আসলে আমি যেরকম জীবন সঙ্গী চাই, আমার নিজেকে আগে ওইরকম হইতে হবে। ওই কমিউনিটিতে আমাকে উঠা বসা করতে হবে। ওই কমিউনিটি থেকে তো আমার মেয়েটা বা ছেলেটা আসবে। জাহেলি জীবনের সঙ্গ থেকে কাট হয়ে আমি যদি দিনী কমিউনিটিতে উঠা বসা করি, ওইটা একটা পদ্ধতি হলো যে আমি এখান থেকে দিনদার জীবন সঙ্গী খুঁজে পাবো। এছাড়াও এখন অনেকগুলা আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেই অনেক ম্যাট্রিমনি অর্গানাইজেশন তৈরি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো অর্গানাইজেশন হিসেবে রান করতেছে। তো এগুলোতেও অ্যাপ্রোচ করতে হবে আর কি, নিজের পরিপূর্ণ ইয়েটা দিয়ে। এখানে অনেক লুকোছাপার আশ্রয় নেয়, এটা আবার একটু খারাপ। পরবর্তীতে দেখা যায় অনেক কিছু মেলে না, মনোমালিন্যের সুযোগ থাকে। এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে আল্লাহর কাছ থেকে কবুল করাতে হয় আর কি, যেটা যতজনের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা কিভাবে পেলেন, প্রত্যেকের রিপোর্টিং এটাই যে আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিয়েছেন। এমন এমন জায়গা থেকে আসে যেখানে আমার রিচ পৌঁছানোর কথা না।